সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রতিদিনকার মতো প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ সোমবার 27শে অক্টোবর 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু লুক রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 10 থেকে 17 পদ পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকের পাঠের বিষয়বস্তু, বিশ্রামবারে অসহায় মানুষকে সাহায্য করা অবশ্যই ধর্মসম্মত কাজ। একদিন বিশ্রামবারে যিশু একটি সমাজগৃহে উপদেশ দিচ্ছেন। সেখানে ছিল একজন স্ত্রীলোক। 18 বছর ধরে একটা বিধেয়ী আত্মা তার উপর ভর করে তাকে দুর্বল করে ফেলেছিল। সে একেবারে নুয়ে পড়েছিল, কিছুতেই সোজা হয়ে দাঁড়াতে পারত না। তাকে দেখতে পেয়ে যিশু তাকে কাছে ডেকে বললেন, মা, তোমার দুর্বলতা থেকে মুক্ত হলে তুমি। এই বলে তিনি তার উপর একবার হাত রাখলেন, আর সঙ্গে সঙ্গে সে সোজা হয়ে দাঁড়ালো। তারপর ঈশ্বরের বন্দনা করতে লাগলো। কিন্তু যিশু বিশ্রামবারে মানুষকে রোগমুক্ত করেছেন বলে সমাজগৃহের অধ্যক্ষ রেগে গেলেন। তিনি তখন উপস্থিত সকলকেই বলে উঠলেন, সপ্তাহে তো 6টা কাজ করার দিন রয়েছে, তোমরা সেই সব দিনেই এসে রোগমুক্ত হও, কিন্তু বিশ্রামবারে নয়। উত্তরে প্রভু যিশু তাকে বললেন, যত ভণ্ডের দল, তোমরা প্রত্যেকেই কি বিশ্রামবারে বলদ বা গাধার বাঁধন খুলে দিয়ে গোয়াল ঘর থেকে তাদের জল খাওয়াতে বাইরে নিয়ে যাও না? আর এই যে মেয়েটি, আব্রাহামের এই যে একজন কন্যা, যাকে শয়তান 18 বছর ধরে বেঁধে রেখেছিল, বিশ্রামবারে সেই বন্ধন থেকে তাকে মুক্ত করা কি উচিত ছিল না? যিশুর এই কথায় তখন তার বিরোধী পক্ষের লোকেরা সকলেই দারুণ লজ্জায় পড়ল। এদিকে যিশুর এই সব অপূর্ব কাজ দেখে সমস্ত লোকেরা খুবই আনন্দিত হয়ে উঠল। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক। সম্মানিত সুধী, আজকে আমরা যে বাণী শুনলাম, লুকলিখিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 10 থেকে 17 পদ। এই পাঠের উপরে ভিত্তি করে আপনাদের সামনে কয়েকটি বাণী সহভাগিতা করছি। আমরা দেখি যিশু এক বিশ্রামবারে উপাসনালয়ে শিক্ষা দিচ্ছেন। সেখানে ছিল এক নারী, যিনি 18 বছর ধরে আত্মিক রোগে পীড়িত। তিনি কুঁজো হয়ে গিয়েছিলেন, মাথা তুলতে পারতেন না। কিন্তু যিশু যখন তাকে দেখলেন, করুণায় উদ্বেল হয়ে বললেন, মা, তুমি তোমার রোগ থেকে মুক্ত হয়েছ। এবং তার উপর হাত রাখতেই সেই নারী সোজা হয়ে ঈশ্বরের বন্দনা করতে লাগলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে কিছু ধর্মগুরু এতে ক্ষুব্ধ হলো, কারণ এটি বিশ্রামবারে ঘটেছিল। তারা নিয়মকে মানুষ থেকে বড় মনে করল। কিন্তু যিশু তাদের স্মরণ করিয়ে দিলেন, মানুষের মুক্তি ও করুণা ঈশ্বরের আইনের মূল উদ্দেশ্য। প্রিয়জনেরা, আমরা অনেক সময় এই বিশ্রামবারের প্রধানের মতো আচরণ করি। মানুষের কষ্ট দেখি, কিন্তু নিয়মের আড়ালে লুকিয়ে থাকি। প্রভু যিশু আমাদের শেখান, ধর্মের মূল হলো দয়া, করুণা ও রোগ মুক্তি। তাই আজ আমরা যেন ভুলে না যাই, যেখানে মানুষ বাধা পড়ে আছে, যেখানেই কোনো প্রাণ কুঁজো হয়ে আছে পাপ, ভয় বা হতাশায়, সেখানে যিশু আমাদের ডাক দেন মুক্তির কাজে অংশ নিতে। যিশু যেমন সেই নারীকে মুক্ত করেছিলেন, তেমনি তিনিও আজ আমাদের আত্মিক বোঝা থেকে মুক্ত করতে চান। আসুন আমরা আমাদের জীবনেও তার করুণার ছোঁয়া গ্রহণ করি এবং অন্যদের জন্য সেই মুক্তির হাত বাড়াই। প্রভু যিশু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।